প্রচণ্ড গরমে নাকাল নওগাঁর জনজীবন। এবারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন নওগাঁ থেকে আমাদের সহকর্মী আব্দুর রউফ। রউফ, নওগাঁয় আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে আর জেলায় রোগ ব্যাধির প্রকোপ রয়েছে কিনা সেটিও জানাবেন। তাই আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে সারা দেশব্যাপী গত এক সপ্তাহ ধরেই কিন্তু প্রচণ্ড তাপদাহ বয়ে যাচ্ছে এবং গতকালকের চেয়ে আজকে কিন্তু নওগাঁর আজকে বিকেল ৩টায় নওগাঁর সর্বোচ্চ তাপমাত্রা আপনার ৩৬.৮ ডিগ্রি পরিমাপ করা হয়েছে। যে তাপমাত্রা গতকালকে ছিল ৩৮.৬ ডিগ্রি এবং গতকালকের যে তাপমাত্রা সেটি ছিল নওগাঁর এই চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রায়। এই এক সপ্তাহের বেশি ধরে যে প্রচণ্ড তাপদাহ চলমান রয়েছে এর কারণে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষরা কিন্তু বিশেষ করে শ্রমজীবী যারা আছে তারা মাঠে গিয়ে বাইরে কাজ করতে না পারার কারণে তাদের অনেকটা আয় কমে গেছে, কষ্টে জীবনযাপন করছে। এছাড়া কিন্তু কোনো মানুষই অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। রাস্তাঘাট আপনার অনেকটা ফাঁকা এবং আপনার বেলা যত কমছে তখনই আসলে একটু দোকানপাট খোলা দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু তাছাড়া দিনের অধিকাংশ সময় কিন্তু আপনার রাস্তাঘাট অনেকটা ফাঁকা মনে হচ্ছে। তবে এই প্রচণ্ড তাপদাহের কারণে জেলার 11টি উপজেলায় বিভিন্ন হাসপাতালে কিন্তু আপনার শিশুরা বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। শিশুদের পাশাপাশি যারা বয়স্ক আছে তারাও কিন্তু এই গরমজনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, এমনটি অবস্থা দেখা গিয়েছে। তবে চিকিৎসকরা বলছে যে এই প্রচণ্ড রোদের কারণে তাপদাহের মধ্যে জরুরি কাজ ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া বেশি পরিমাণ বিশুদ্ধ পানি এবং তরল জাতীয় খাবার খাওয়ার আপনার তারা উপদেশ দিয়েছে। এছাড়া কিন্তু নওগাঁ আপনার আমের জন্য বিখ্যাত। এই প্রচণ্ড তাপদাহের কারণে গত এক সপ্তাহের কারণে আপনার তাপদাহে যে প্রচণ্ড তাপদাহ এর কারণে কিন্তু আমের গুটিগুলো ঝরে যাচ্ছে। এতে করে আম চাষি যারা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তার মধ্যে পড়েছে। শুধু আমই নয়, আপনার ধান যে রয়েছে আকাশের বৃষ্টি না হওয়ার কারণে ধান সহ অন্যান্য যে রবি ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়েছে। সেচ দিয়ে কিন্তু তেমন একটা লাভ হচ্ছে না। সব মিলিয়ে তাই নিয়ে বলা যায় যে প্রচণ্ড তাপদাহের কারণে নওগাঁরও জীবনযাপন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের পাশাপাশি পশু পাখি যারা আছে তারাও কিন্তু হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছে। তো তা নিয়ে এবং এই তাপমাত্রাটা আরও কয়েকদিন অব্যাহত থাকবে এমনটি জানিয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান। তো নওগাঁ থেকে প্রচণ্ড তাপদাহ নিয়ে আমার কাছে ছিল এই তথ্য। নওগাঁ থেকে যুক্ত ছিলেন আব্দুর রউফ।